আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ১২। ফজরের আজানের পরই হায়াতের ঘুম ভেঙে গেল। জানালার ফাঁক দিয়ে হালকা সোনালি রোদ এসে বিছানায় পড়েছে। বাইরে কাক ডাকছে, মাঝে মাঝে রিকশার টুংটাং শব্দ। আব্দুল শিকদারের বাড়ির পেছনের বাগান থেকে বেলি আর জুঁই ফুলের গন্ধ ভেসে আসছে। রাতে শিশিরে ভেজা ঘাসে পা দিলেই ঠান্ডা লাগে। এই দৃশ্য দেখে হায়াত মুচকি হাসল। সেই হাসি মুখশ্রী থমথমে ভাব ধরে গেল রাতের কথা মনে পড়তেই। হায়াত চুলগুলো খোপা করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে রাস্তায় চাওয়ালা চা বানাচ্ছে, কেটলির ধোয়া কুয়াশার মতো উঠছে। দূরে মসজিদের মাইক থেকে তেলাওয়াতের ভেসে আসছে। মনটা কেমন শান্ত শান্ত লাগছে। আবার কাল রাতে আদিবের কথাগুলো মনে পড়ে গাল দুটো গরম হয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজায় টোকা। হায়াত ওঠ, আজ বাসায় মেহমান আসবে, নাস্তা রেডি কর। আলিয়া বেগমের গলা। হায়াতের বুকটা ধক করে উঠল। সকালটা সুন্দর, তাও হায়াত কেমন জানি ছন্নছাড়া হয়ে গেল। রাতে আদিবের এই ক্যাপশন কার জন্য ভাবতে ভাবতে ওর চোখে পানি চলে আসলো। কিছু না ভেবেই ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করছে ও। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে হায়াত নিজেকে সামলাতে পারছে না। কাল রাতের সেই ক্যাপশনটা বারবার চোখের সামনে ভাসছে। তুমি আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। কে সে? হায়াত তো মাত্র 4 দিন ধরে চেনে আদিবকে। তাহলে কি আদিবের জীবনে আগে থেকেই কেউ আছে? ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখের পানি আয়নার কাছে ফোঁটা ফোঁটা পড়ছে। দরজার ওপাশ থেকে আলিয়া বেগম আবার ডাকলেন, কিরে মা, কি হলো? নাস্তা খেতে আয়। মেহমান তো সকাল 1টার মধ্যেই চলে আসবে। হায়াত তাড়াতাড়ি চোখ মুছে নিল, কল ছেড়ে মুখে পানি দিল। আয়নায় নিজেকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। হায়াত, দুর্বল হবি না, যা হওয়ার হবে। নিজেকে সামলে নিয়ে দরজা খুলে বের হলো। মুখে জোর করে হাসি টেনে বলল, আসছি মা, 10 মিনিট দাও। কিচেনে গিয়ে দেখলো আলিয়া বেগম চুলায় চা বসালো। ঠিক তখনই ওর ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সাদাত আদিব চৌধুরী। হায়াতের হাত কেঁপে উঠল। রিসিভ করবে নাকি কেটে দেবে বুঝতে পারছে না। মন বলছে কথা বলতে, আবার কাল রাতের ক্যাপশনের কথা মনে পড়ে অভিমান হচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নিল। ড্রয়িং রুম থেকে বেরিয়ে গার্ডেনে গেল। কল ধরল। রিসিভ হতেই আদিব মুচকি হেসে বলল, ফুসফুস কি করছে আমার? আদিবের কথা শুনে হায়াত লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। এই ছেলে শুধু ওকে লজ্জায় দেয়। হায়াত রাতের কথা মনে করতেই ওর মুখটা চুপসে গেল। অভিমানী গলায় বলল, সকাল সকাল ফোন করলেন যে, কিছু বলবেন? আদিব পুরো থ বনে গেল। বলে কি এই মেয়ে? হঠাৎ রাগটা মাথা চাড়া হলো। দাঁতে দাঁত চেপে বলল, কি হয়েছে তোর, এভাবে কথা বলছিস কেন? কে কি বলেছে? হায়াত ফুঁপিয়ে উঠল, কান্না করে দিল। ও কেন কান্না করছে নিজেও জানে না। আদিবের কানে ওর কান্নার শব্দ যেতেই আদিব অস্থির হয়ে উঠল। ফুসফুস, ফুসফুস কি হয়েছে তোর? বল আমাকে, কে কি বলেছে ফুসফুস? আদিবের কথা শেষ হতেই হায়াত কল কেটে ফোনটা অফ করে দিল। অন্যদিকে আদিব পাগলের মতো কল দিয়ে যাচ্ছে। আদিব দাঁতে দাঁত চেপে ভাবল, কিছু বলবো না, এখন একবার গিয়ে নেই। হায়াত তখনও কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে। রাব্বি বোনকে ডাকতে এসে দেখলো, এই আপু, আপু, মা বলেছে তোকে গোসল করে নিতে, লোক আসবে তো আজই আপু। দরজার করাঘাত করলো, কিন্তু না, খুলছে না। কিন্তু ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। রাব্বি অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো বোনকে বোঝাতে, তাই চলে গেল, নিজের মতো ছেড়ে দিল। আব্বু, কথা আছে শোনো। ছেলের ডাকে আরিফ চৌধুরী দাঁড়ালেন। ছেলের বিধ্বস্ত চেহারা দেখে ভ্রুকুচকে চিন্তিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আদিব, তোমার এমন চোখ মুখ লাগছে কেন? বাবার কথায় আদিব অস্থির হয়ে বলল, আব্বু, আজ এই বাসায় গেলে কাজী সাথে নিয়ে যাবেন। কিভাবে কি জানি না, আমি চাই আজই আমাদের বিয়ে হোক। পরে না হয় অনুষ্ঠান করলাম আম্মু আসলে, না হলে আজই রেজিস্ট্রেশন করে রাখা হোক, আমি চাই। ছেলের এমন পাগলামি দেখে বলল, আহ আদিব, এমন হয় না, ওদেরও তো টাইম লাগবে। আর আব্দুল শিকদারও মানবে না, এমন করে কেউ মেয়ে বিয়ে দেয়? আদিব ভ্রুকুচকে বলল, সো হোয়াট, আমি চাই আর কেউ চাক বা না চাক, রাজি করানোর দায়িত্ব তোমার। বলেই রাগী স্বরে বলল, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং এনিমোর। আমি আর কোনো কিছু শুনতে চাই না। বলেই চলে গেল গটগট করে। আরিফ চৌধুরী হতবাক হয়ে তাকিয়ে রইল। পকেট হাতড়ে ফোন বের করে আব্দুল শিকদারের নাম্বারে কল দিল। আব্দুল শিকদার তখন অফিসে ছিলেন। মন্ত্রিসভায় বক্তব্য দিয়ে উঠল,
তখনই ফোন আসায় উঠে দূরে চলে গেল। মুচকি এসে ফোন রিসিভ করলো। আব্দুল শিকদার, আসসালামু আলাইকুম। আরিফ চৌধুরী মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আব্দুল শিকদারও মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ আছি ভালো। তা কি মনে করে? আব্দুল শিকদারের প্রশ্নে আরিফ চৌধুরী একটু আমতা আমতা করে বলল, কিছু জরুরি কথা ছিল, ফিরে আসিস? আব্দুল শিকদার, বল কি বলবি? আরিফ চৌধুরী লম্বা শ্বাস ফেলে বলল, বাবার শরীরটা ভালো না রে আব্দুল, তুই তো জানিস আজ আছে কাল নেই। আব্দুল শিকদার ভ্রুকুচকে বলল, তবে এই কথা হঠাৎ, চাচার কিছু হয়েছে নাকি? আরিফ চৌধুরী, না শোন, বাবা যাচ্ছেন আদিবের বউ দেখতে, আজ আছে কাল নেই, জানিসই তো। এই তো সে নরম হয়ে পড়ছে। হায়াত মামুনিকে আজ নিয়ে আসলেও আনা হবে, কাল আনলেও আনবো, কিন্তু তার আগে যদি বাবার কিছু হয়ে যায়, তাই। আরিফ চৌধুরীর কথায় আব্দুল শিকদার ভ্রুকুচকে বলল, তাহলে কি যাচ্ছিস? আজই হায়াত মাকে নিয়ে যাবি? আরিফ চৌধুরী একটু অস্থির হলেন, ছেলের জেদের কারণে আজ কতটা মিথ্যে বলল। চাচ্ছিলাম আজই মাকে নিয়ে আসি, পরে না হয় অনুষ্ঠান করলাম। আব্দুল শিকদার অনেক ভেবেচিন্তে বলল, তা হয় না, আমারও ইচ্ছা, পাড়া প্রতিবেশীও কি বলবে, তবু এখন উঠিয়ে না নিয়ে আজ 22 তারিখ, 1 তারিখ উঠিয়ে দিব অনুষ্ঠান করে। আরিফ চৌধুরী মুচকি হেসে বলল, এটাই। আরও কিছুক্ষণ কথা বলে ফাইনাল করলো, আজ ডিসেম্বরের 22 তারিখ, সামনের জানুয়ারির 1 তারিখে অনুষ্ঠান করা হবে বড় করে। আব্দুল শিকদার বাসায় পৌঁছে আলিয়া বেগমকে সব বলল। আলিয়া বেগমও রাজি হলো। দুইজন গেল মেয়েকে বোঝাতে। হায়াত কান্না থামিয়ে বসে আছে, তখনই দরজায় কড়া নাড়ল। আলিয়া বেগম মায়ের কণ্ঠ পেয়ে চোখ মুখ মুছে উঠে গেল। দরজা খুলতেই দুজনকে একসাথে দেখে বলল, তোমরা যে? আলিয়া বেগম ঘরে ঢুকে বসলো বিছানায়। আব্দুল শিকদার বলল, কেন মা, আসতে পারি না বুঝি? বাবার কথায় হায়াত মুচকি এসে বলল, আসতে পারবে না কেন? কিছু বলবে তোমরা, বাবা আম্মু? আলিয়া বেগম মেয়েকে কাছে টেনে নিলেন। আব্দুল শিকদারও মেয়ের কাছে গিয়ে বসলো। মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মা, আমি যদি কিছু কথা বলি আপনি কি রাখবেন? হায়াত মুচকি হেসে বলল, অবশ্যই, বলে তো দেখো। আমার পৃথিবী তুমি বাবা, রাব্বি তোমাদের কথাই শুনবো না, এটা হয় বলো বাবা? আলিয়া বেগম মুচকি হেসে বলল, তোর বাবা আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা। হায়াত, বলো মা। আব্দুল শিকদার বলল, সাদাত আদিব চৌধুরীকে তো চিনিসই, খুব ভালো ছেলে, তা তো জানিসই। তো ওকে নিয়ে তোর বিয়ের কথাটা তো আগে থেকেই ঠিক ছিল, এটাও জানিস। আজ ওরা আসবে বিকালে, ওরা আর আমরাও চাই তোদের আজ আকারটা হোক, রেজিস্ট্রি বিয়ে হোক 1 তারিখ, বছরের প্রথম দিন না হয় আনুষ্ঠানিক বিয়েটা হলো। তোর কি মত মা? তুই তো জানিসই আমাদের শত্রুর অভাব নেই। বাবার কথায় হায়াত থ মেরে গেল। কি, আজই বিয়ে? নানান রকমের কথা ভাবতে ভাবতেই আলিয়া বেগম মুচকি এসে বলল, ভয় পাস না, তোকে আজই এই বাসায় পাঠিয়ে দিব না। হায়াত কেঁপে উঠল, মনে বয়ে গেল শীতল স্রোত, অনুভূতিরা ডানা মেলে উঠছে। হায়াত মিনমিন করে বলল, আচ্ছা তোমরা যা ভালো করো, আমি জানি আমার বাবা মা আমার খারাপ চাই না। আব্দুল শিকদার মেয়ের কথায় সন্তুষ্ট হলেন। আলিয়া বেগম আব্দুল শিকদার উঠে চলে গেলেন। হায়াত বিরক্ত হয়ে বলল, ফোন তো অন করাই যাবে না, তবে আরবিকে কিভাবে আনবো? ওর আসার কথা। এরই মধ্যে ড্রয়িং রুম থেকে আরবের কণ্ঠ শুনে দৌড়ে নিচে গেল। বিকাল 4টা, রোদটা কেমন যেন ঝিমিয়ে পড়ছে। আকাশে নীল রঙে কমলা মিশে যেতে থাকে আস্তে আস্তে। মেঘের টুকরোগুলো ভাসে, কোনো তাড়া নেই ওদের। গাছের পাতাগুলো অলসভাবে দুলছে হাওয়ায়। মাঠের ঘাসগুলো সোনালি আলোয় চিকচিক করে উঠছে। দূরের দিগন্ত রেখাটা ঝাপসা হয়ে আসে রোদের তাপে। রাস্তার পিচ থেকে ভাপ উঠছে, বাতাসটা গরম লাগছে। পাখিরা ডানা ঝাপটিয়ে ফিরে যাচ্ছে নিজের বাসার দিকে। পুকুরের পানিতে বিকালের রংটা কাঁপতে থাকে, টলমল করছে। ছায়াগুলো লম্বা হয়ে পড়ে মাটির উপর আঁকাবাঁকা হয়ে। বাতাসে শুকনো পাতার মর্মর শব্দ ভেসে বেড়ায়। আকাশটা ধীরে ধীরে ফ্যাকাশে থেকে গাঢ় নীলে বদলায়। বিকাল ফুরায় নিঃশব্দে, রাতের জন্য জায়গা ছেড়ে দেয়। চারপাশে একটা ঘুম ঘুম শান্ত ভাব নেমে আসে। আদিব রেডি। বিকেল 4টায় আলো এসে পড়েছে আদিবের কালো শার্টে। শার্টটা প্লেন, কোনো ডিজাইন নেই, বোতাম পর্যন্ত এঁটে বসা। কালো প্যান্টটা টান টান, ভাঁজে একটু এলোমেলো নেই। আয়নার সামনে দাঁড়িয়ে ও বোতাম লাগাচ্ছে একটা একটা করে। ওর মুখটা গম্ভীর, চোয়াল শক্ত করে রাখা, চোখ দুটো স্থির, আয়নার ভেতর নিজেকেই দেখছে। ঠোঁট দুটো চেপে আছে, একটাও কথা নেই।
কপালে কোনো ভাঁজ নেই, তবু কেমন চিন্তার ছাপ। গালে হালকা খোঁচা খোঁচা দাড়ি, খুর ছোঁয়ায়নি আজ। চুল আঁচড়ানো না, এলোমেলোও না, চুপচাপ পড়ে আছে। হাতে বাঁধা কালো ডায়ালের দামি ঘড়ি, ঘড়ির কাঁটা টিকটিক করে সময় গুনছে নিঃশব্দে। পকেটে হাত দিয়ে একটা ভাঁজ করা কাগজ ছই, তারপর হাতটা নামিয়ে নেয়, কাগজটা আর বের করে না। কালো শার্ট, কালো প্যান্ট, কালো ঘড়ি, সব নীরব। ও নীরবতায় আজ ওর সবচেয়ে ভারী অলংকার। দরজায় টকা পড়তেই ও একবার চোখ বন্ধ করে, তারপর মুখের গাম্ভীর্য নিয়ে দরজার দিকে পা বাড়ায়।